বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন এবং অনের ব্যবহার নিয়ে আলোচনা করব। চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করে নিই ইনের ব্যবহার। কখন কখন আমরা ইন ব্যবহার করব, চলো সেটা দেখে নিই। সীমানার মধ্যে বড় স্থান বোঝাতে ইন ব্যবহৃত হয়। পেশা বা বৃত্তি বোঝাতে ইন ব্যবহৃত হয়। অবস্থান বোঝাতে ইন ব্যবহৃত হয়। পোশাক বা বর্ণ বোঝাতে ইন ব্যবহৃত হয়। মাস, ঋতু বা বছর বোঝাতে ইন ব্যবহৃত হয়। ভাষা ও উপকরণ বোঝাতে ইন ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম সীমানার মধ্যে বড় স্থান, পেশা বা বৃত্তি, অবস্থান, পোশাক বা বর্ণ, মাস, ঋতু, বছর, ভাষা ও উপকরণ, এগুলোর ক্ষেত্রে সাধারণত ইন ব্যবহৃত হয়। চলো আমরা উদাহরণের মাধ্যমে এগুলো স্পষ্ট হয়ে নেই। হি লিভস ইন ঢাকা, এখানে ঢাকা সীমানার মধ্যে সে থাকে, সেজন্য এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। মাই ব্রাদার ইজ ইন দ্য আর্মি এখানে পেশা বোঝাচ্ছে, সুতরাং এর পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। রুনা ইজ ইন দ্য ক্যান্টিন, আমরা জানি অবস্থান বোঝাতে তার পূর্বে সাধারণত ইন প্রিপোজিশন বসে। রুনা ক্যান্টিনে আছে, সেই অর্থে ক্যান্টিনের পূর্বে এখানে ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। হি ইজ ইন রেড শার্ট টুডে, আমরা জানি পোশাক বা বর্ণ এর পূর্বে সাধারণত ইন ব্যবহৃত হয়ে থাকে। ইজ ইন রেড শার্ট টুডে, এখানে রেড শার্টের পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। সামার টাইম বিগিনস ইন মে, আমরা জানি মাসের পূর্বে সাধারণত ইন ব্যবহৃত হয়। এখানে মে হচ্ছে একটি মাসের নাম, সুতরাং এর পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। এভরি ইয়ার মেনি স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, আমরা জানি কোনো বিষয়ের নামের পূর্বে সাধারণত ইন ব্যবহৃত হয়। ইংলিশ যেহেতু এখানে বিষয় বোঝাচ্ছে, সুতরাং এর পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ইনের আরও কিছু ব্যবহার জেনে নিই। সময় সম্পর্কিত ইনের যে ব্যবহার রয়েছে সেটা সম্পর্কে আমরা এবার জানব। সময়ের ক্ষেত্রে বিভিন্ন পারপাসে আমরা ইন ব্যবহার করে থাকি। যখন সকালে বোঝাবে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ইন দ্য মর্নিং। বিকেলে বোঝালে ইন দ্য আফটারনুন। সন্ধ্যায় বলা হলে ইন দ্য ইভিনিং। সপ্তাহে বলা হলে ইন এ উইক। মাসে বলা হলে ইন এ মান্থ। বছরে বলা হলে ইন এ ইয়ার। চলো আমরা উদাহরণের মাধ্যমে এগুলো আরও ভালোভাবে বুঝে নিই। আই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, এখানে সকালে এর ইংরেজি লেখা হয়েছে ইন দ্য মর্নিং, সুতরাং দ্য মর্নিং এর আগে ইন প্রিপোজিশন বসেছে। উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকেলে ফুটবল খেলি, এখানে বিকেলে এর ইংরেজি লেখা হয়েছে ইন দ্য আফটারনুন, অর্থাৎ দ্য আফটারনুন এর পূর্বে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। হি ড্রিঙ্কস টি ইন দ্য ইভিনিং, একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সন্ধ্যায় এর ইংরেজি হিসেবে এখানে ইন দ্য ইভিনিং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দ্য ইভিনিং এর পূর্বে ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। There are 7 days in a week, এক সপ্তাহে 7 দিন থাকে, এখানে লক্ষ্য করো সপ্তাহে এর ইংরেজি লেখা হয়েছে ইন এ উইক, অর্থাৎ আ উইক এর পূর্বে সাধারণত ইন বসবে। উই পে দ্য রেন্ট ইন এ মান্থ, আমরা মাসে একবার ভাড়া দিই, সুতরাং এখানে আ মান্থ এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। There are 12 months in a year, এক বছরে 12 মাস থাকে, আমরা জানি বছরের পূর্বে ইন বসে, সুতরাং বাক্যটিতে আই ইয়ার এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এটি জানা খুবই জরুরি। যখন সময়ের ব্যাপ্তি 24 ঘন্টার বেশি হবে তখন সাধারণত তার পূর্বে ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়ে থাকে। চলো এবারে আমরা আরেকটি প্রিপোজিশন সম্পর্কে জেনে নিই। আমাদের এবারে আলোচনার টপিক হচ্ছে অন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা অনের কিছু ব্যবহার জেনে নিব। তারিখের পূর্বে সাধারণত অন বসে, আমরা যদি ডান পাশের বাক্যটি লক্ষ্য করি, মাই বার্থডে ইজ অন 20th এপ্রিল, 20th এপ্রিল এখানে তারিখ বোঝাচ্ছে, সুতরাং এর পূর্বে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। কোনো কিছুর স্পর্শে অবস্থান বোঝাতে সাধারণত অন ব্যবহৃত হয়, অর্থাৎ দুটো বস্তু স্পর্শ করে থাকলে উপরের বস্তুটি বোঝাতে অন ব্যবহৃত হয়। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ এখানে টেবিলের উপরে বইটি স্পর্শ করে আছে, সে কারণে টেবিলের পূর্বে অন ব্যবহার করা হয়েছে। দিনের নাম বা উপলক্ষ বোঝাতে সাধারণত অন বসে, যেমন উইল কাম অন মানডে, মানডে এখানে হচ্ছে দিনের নাম, সুতরাং তার পূর্বে অন বসেছে। ঠিক এই সময় চলমান অবস্থা বোঝাতে সাধারণত অন বসে, যেমন নাও আই এম অন মাই ওয়ে টু ঢাকা, এখানে আমি ঢাকার পথে রয়েছি, যার জন্য অন ব্যবহার করা হয়েছে। কারণ বা ফলাফল বোঝাতে অন ব্যবহৃত হয়, যেমন উই কংগ্রাচুলেটেড হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, এখানে হিজ ব্রিলিয়ান্ট সাকসেস এটি হচ্ছে ফলাফল, সুতরাং এর পূর্বে আমরা অন ব্যবহার করেছি। কোনো প্রতিষ্ঠানের সভ্য বা সদস্য বোঝাতে সাধারণত অন ব্যবহৃত হয়, যেমন হি ইজ অন দ্য ম্যানেজমেন্ট কমিটি, সে ব্যবস্থাপনা কমিটিতে রয়েছে, সুতরাং এইখানে অন ব্যবহৃত হয়েছে। কোনো বিষয়বস্তু বোঝাতে সাধারণত অন ব্যবহৃত হয়, যেমন রাইট আ কম্পোজিশন অন ট্রি প্লান্টেশন, এখানে ট্রি প্লান্টেশন বিষয়ে একটি রচনা লিখতে বলা হয়েছে, সুতরাং এই টপিকের আগে বা বিষয়ের আগে অন প্রিপোজিশনটি বসেছে। কোনো কিছুর সন্নিকটে বোঝাতেও সাধারণত অন ব্যবহৃত হয়, যেমন দেয়ার ইজ এ শপিং মল অন দ্য মেইন রোড,
মেইন রোডের সন্নিকটেই একটি শপিং মল রয়েছে। এখানে সন্নিকটে অর্থে দ্য মেইন রোড এর পূর্বে অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন এবং অন এই দুটো প্রিপোজিশনের অবস্থান সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রিপোজিশনগুলোর সম্পর্কে জেনে নেব। ধন্যবাদ সবাইকে।